নমস্কার বন্ধুরা, কেয়ার রেসিপি বক্সে সকলকে স্বাগত। আজ চলে এসেছি একটা শাকের রেসিপি নিয়ে। হ্যাঁ বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আজ আমি নিয়ে চলে এসেছি ব্রাহ্মী শাক। অনেকেই হয়তো এই শাক চেনেন বা অনেকেই হয়তো চেনেন না। এই শাকের উপকারিতা কিন্তু অনেক, আর এটা স্মৃতিশক্তি বাড়াতে সাহায্য করে, আমরা তো সকলেই তা জানি। আর মনোযোগ বৃদ্ধিতেও দারুণ উপকার। আজ আমি এই শাকটা ভাজা করব, আর বন্ধুরা চলুন আপনাদের সঙ্গে শেয়ার করি। এটা আমি ঘি দিয়ে ভাজা করব, আর সঙ্গে নিয়েছি পেঁয়াজ কুচি, রসুন কুচি, আর কাঁচা লঙ্কা কুচি, আর লবণ। ব্যাস, প্রথমেই আমি শাকগুলোকে পরিষ্কার করে কিন্তু ধুয়ে নিয়েছি। বেছে ধুয়ে নিতে হবে। তারপর এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি, আর কেটে খুব ভালো করে কিন্তু শাকটা পরিষ্কার করে নিতে হবে। এরপর কড়াইয়ে দিয়ে দিলাম ঘি দিয়ে সেখানে প্রথমে একটা কাঁচা লঙ্কা চেরা আর রসুন কুচি দিয়ে নেড়ে চেড়ে তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা যখন লাল লাল করে ভাজা হয়ে যাবে তার মধ্যে আমি অ্যাড করে দেব ব্রাহ্মী শাকের কুচি। এটা আমি লো আঁচে করছি, যাতে খুব বেশি না ব্রাহ্মী শাকটা ভাজা হয়, একটু এটা নরম হয়ে যাবে, আর তাতেই কিন্তু খেতে ভালো লাগবে। এরপর নেড়েচেড়ে এটাকে চাপা দিয়ে আর একটু মিডিয়াম আছে আমি এটাকে রান্না করে নিচ্ছি। মাঝে মাঝে এটাকে নেড়ে দিতে হবে। আর তারপর এর মধ্যে অ্যাড করে দিলাম লবণ দিয়ে ভালো করে কিন্তু এটাকে আবারও চাপা দিয়ে ভেজে নিতে হবে। এই শাকটা কিন্তু ঘি দিয়েই ভাজতে হবে, তেল দিয়ে ভাজলে খেতে অতটা ভালো লাগবে না। আর এইভাবে ঘি দিয়েই শাকটাকে ভেজে নিতে হবে। বন্ধুরা, আমার শাক কিন্তু একদমই ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। খুব বেশি সময় লাগে না, আমি এটাকে 10 মিনিটের মতো টাইম দিয়ে এটাকে ভেজে নিয়েছি। এই শাকে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট, যা কিন্তু আমাদের শরীরে রোগ প্রতিরোধ করতে সাহায্য করে। আর রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি। তো বন্ধুরা, নিয়মিত এই শাক খেলে কিন্তু আমাদের ফুসফুসের কার্যক্ষমতাও বৃদ্ধি পায়। এমনকি বুকে কফ জমলেও এই শাক কিন্তু অনেক কার্যকরী। তো বন্ধুরা, এতটাই পরিমাণে এর গুণাগুণ যা বলে শেষ করা যাবে না। তো নিয়মিত আমাদের খাদ্য তালিকায় কিন্তু এই শাক রাখাটা অত্যন্ত প্রয়োজন। তো আজকের আমার এই ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকার অনুরোধ রইল।